আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদ উল ফিতরের অবিরাম শুভেচ্ছা। আজকে সম্পূর্ণ ব্লগটিতে থাকবে ঈদের দিন আমি কি রান্না করলাম এবং সারাদিন কি করলাম সেটাই থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিওতে। তো ঈদের দিন সকালে উঠে আমি চলে আসলাম সেমাই রান্না করার জন্য। তো আমি এখানে ফার্স্টে যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা কিন্তু এভাবে নষ্ট হয়ে গেছে, ছানা কেটে গেছে। এরপরে কিন্তু আমি আবার নতুন করে দুধ নামিয়ে সেই দুধ জাল দিয়ে তারপর আমি কিন্তু সেমাই রান্না করার জন্য এখানে একটা ক্রিম তৈরি করে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে কিছুটা বাদাম ভেজে নিলাম ঘির মধ্যে, কারণ আমি হচ্ছে নবাবী সেমাই রান্না করবো, এর জন্য আমি ক্রিমটা তৈরি করেছি। কিছুটা দুধ দিয়ে আমি ক্রিম তৈরি করেছি এবং বাকি দুধটা কিন্তু আমি রেখে দিয়েছি। তো আমার বাদাম ভাজা শেষ, এখন কিন্তু আমি নবাবী সেমাইয়ের জন্য সেমাইটাকে ভেজে নিব। আমি এখানে কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি সেমাইটাকে ঘির মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। এই তো আমার ভাজা শেষ। এখন হচ্ছে আমি যে পাত্রে সেমাইটা বসাবো সেই পাত্রে আমি প্রথমে সেমাইটাকে এভাবে বিছিয়ে দিলাম, তারপর উপর দিয়ে আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটাও আমি সম্পূর্ণ সেমাইয়ের গায়ে বিছিয়ে দিলাম, এরপর উপর দিয়ে আমি আবার সেমাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এভাবে সম্পূর্ণ ডিশটা কিন্তু আমি সেমাই দিয়ে দিয়েছি। তারপর আমি উপর দিয়ে বাদাম দিয়ে দিলাম, যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেই বাদামটা আমি উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এই তো এটা কিন্তু আমার নবাবী সেমাই হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরে ভুনা সেমাই বা ঝরা সেমাই, আপনারা যে যেটাই বলেন, জর্দা সেমাই, তো সেই সেমাইটা রান্না করব। তো এই সেমাইটা আমি রান্না করে নিয়ে আসলাম, এটার আর ভিডিও ক্লিপ নিইনি। তো আমি ওখানে বাদাম দিয়ে এরপর হচ্ছে আমি দুধ দিয়েও যে ঝুরা সেমাইটা আছে সেটা দুধ দিয়েও রান্না করলাম, সেটার উপর আমি বাদাম দিয়ে দিলাম। এটা আমি রান্না করার ভিডিও নিইনি। তো এই তো আমার কিন্তু 3 পদের সেমাই রান্না শেষ। একটা হচ্ছে দুধের সেমাই, একটা হচ্ছে নবাবী সেমাই, আর একটা হচ্ছে জর্দা সেমাই। তো এরপর কিন্তু সাথে আমি পুডিংও করেছিলাম। পুডিংটা আমি আগের দিন রাতে করে রেখেছিলাম, তারপর ওইটা ফ্রিজে রেখে দিয়েছি। সাথে ছিল নুডলস রান্নার ভিডিওটাও আমি নেইনি। এরপর হচ্ছে আমি দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। আমার ঘরে কিন্তু টুকটাক মেহমান আসতেছিল, তো তাদেরকেও আমি নাস্তা দিচ্ছিলাম, পাশাপাশি আমি রান্না বান্নার কাজও করতেছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে আমি আমার ছেলেকে প্রথমে রেডি করে ওকে নামাজ পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। ও নামাজ পড়তে যাওয়ার পর আমি হচ্ছে ঘরে কাজকর্ম শুরু করলাম। এরপর হচ্ছে নামাজ পড়ে একে একে লোকজন আসলো, কিছু আত্মীয় স্বজনরা আসলো, তাদেরকে টুকটাক কিছু নাস্তা পানি দিয়ে তারপর আমি ফাঁকে ঝোঁকে আবার রান্না করতে আসলাম। তো আমি এখানে মুরগিটা রান্না করে নিচ্ছি, আর মুরগির ফাঁকে ফাঁকে কিন্তু আমি পোলাও চালটা ওখানে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিলাম। এই তো আমার মুরগির রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিব। আমার চিকেন রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমি পোলাওর জন্য পোলাও চালটা কিন্তু এখানে ভেজে নিচ্ছি। আমি সাথে মটরশুঁটি আর একটু গাজরের কুচি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এটাকে সুন্দর মতো টেলে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এই তো আমার পোলাও রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন বাকি যেতটুকু আছে আমি এতটুকু যদি দমে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে। তো আমি এখন পোলাও চালটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে চাপা দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিব। আসলে আমার ঈদের তেমন কোনো আমেজ নেই, রান্না বান্না, খাওয়া দাওয়া আর ঘরের মধ্যে ঘুমিয়েই হচ্ছে দিন পার করাই ছিল আমার ঈদের দিনটা। যাই হোক, এখন মনে হচ্ছে এই বয়সে এসে এটাই আমাদের ঈদ। তো আমার রান্না বান্না শেষ। এখন এই যে আমি গরুর মাংস রান্না করেছি। গরুর মাংসটা আমি একটু আগে থাকতে রান্না করেছিলাম, যেটা আমি ভিডিও নেইনি। তারপরে তো আমার পোলাও রান্নাটাও শেষ, আর এই যে হচ্ছে চিকেন রান্নাটা। এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু ঘুম দিয়েছিলাম। ঘুমানোর পরে বিকালে উঠে এই তো আমার বাবার বাসা যেহেতু কাছে, তাই ভাবলাম যে বাবার বাসা থেকে একটু ঘুরে আসি। তো আজকের ভিডিওটা আর বড় করব না। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।